দাঁড়া বলছি, না হলে গুলি চালিয়ে দেবো। अरे बाबारे बाबारे बाबा, चोर पुलिस, आगे चोर পিছনে পুলিশ, সমস্যার পিছনে সমাধান দৌড়চ্ছে, এখানেই আমার প্রয়োজন মনে হচ্ছে রে। অনেক দৌড়েছিস, এবার চল তুই জেলে বসে আরাম করবি। ধন্যবাদ, একে ধরতে খুব সাহায্য করেছো। কোনো থ্যাংক ইউ না, এটা তো লুল্লুর কর্তব্য। অপরাধীর শত্রু পুলিশের বন্ধু লুল্লু দা ভূত। কি? একটু বড় গল্প আর কি, পরে বলবো আপনাকে। হ্যাঁ, এই একে নিয়ে যান। হ্যাঁ, স্যার ইনি অনেকক্ষণ অপেক্ষা করছেন আপনার জন্য। ওনার ছেলে হারিয়ে গেছে কদিন হলো। কি হয়েছে আপনার? বাবা, একটা রিপোর্ট লেখাবো। অনেক দিন ধরে আমার ছেলেটা নিখোঁজ। একটা ছবি দিয়ে যান, আমি অন্যান্য থানাগুলোতেও খবর পাঠিয়ে দিচ্ছি। মনে হচ্ছে আবার কোন সমস্যা, দেখি তো গিয়ে একটু টুকুস করে। হ্যালো স্যার, বলছি কোনো চোর বা অপরাধীকে খুঁজছেন নাকি? না ভাই, এবার এক বুড়িমার ছেলে নিখোঁজ হয়েছে, এটা তারই ছবি। দেখো তো একে কখনো দেখেছো কিনা। না স্যার, এই তো ভাই, চেহারা আমি কোথাও দেখিনি। এর বৃদ্ধা মা খুব চিন্তায় রয়েছে, ও একমাত্রই সন্তান। আমি ওনার কষ্টটা সহ্য করতে পারছি না, যে করে হোক ওই ছেলেটিকে খুঁজে বার করতেই হবে। মনে হচ্ছে আমার পুণ্য কামানোর সময় এসে গেছে। মানে? কোনো যে মানে নেই সেটাই মানে। মানে আমি একে খুঁজতে আপনাকে সাহায্য করব, কারণ আই এম দ্য বেস্ট। লুলু ইজ দ্য বেস্ট। ঘাগো জেঠু, ঘাগো জেঠু, কোথায় গেলে গো? আরে চিল্লাচ্ছিস কেন? আবার কি মতলব নিয়ে এসেছিস বল? এই ছবিটা দেখো তো জেঠু, দেখে বলো এ কি এখনো মানুষের দুনিয়ায় আছে নাকি কেউ একে ওই আমাদের দুনিয়ায় রওনা করে দিয়েছে গো জেঠু? নেই তো, এর রেকর্ড তো জীবিতদের মধ্যেও নেই, আবার মৃতদের মধ্যেও নেই। কে রে লুল্লু? কি বলবো জেঠু, হ্যাঁ আমার বন্ধুকে কথা দিয়েছিলাম সেটাই ডাকছি। কে বন্ধু? ইন্সপেক্টর অমর। তোর বন্ধুর ছেলে এটা? না না, এ তো এক বৃদ্ধার সন্তান। আর তোর বন্ধু? সে তো ইন্সপেক্টর। তো এটা কি? এক বৃদ্ধার সন্তান। আমার মাথা খারাপ করিস না, এটা কে? এখনই তো বললাম জেঠু, এক বৃদ্ধার সন্তান। তা তোর বন্ধু কি করছে? উফ জেঠু, তুমিও না, তোমার না বয়স হয়ে গেছে। ও তো ডিউটি করছে, আর আমিও বন্ধুত্বের ডিউটি করছি একে খুঁজতে সাহায্য করে। হ্যালো স্যার। কি ব্যাপার ভাই, কোনো খবর পেলে? না স্যার, বাঁচার লিস্টেও নেই আর মরার লিস্টেও নেই। মানে ও যদি মরে যেত তাহলে ঘেঙ্গো জেঠুর কাছে নিশ্চয়ই ওর রেকর্ড থাকতো, বেঁচে থাকলে সেটাও থাকতো। তুমি কে বলো তো? আমি লুল্লু, লুল্লু দা ছোট্ট সোনা ভূত। ভূত? আরে ভয় পাবেন না স্যার, আমি ভালো ভূত, সোনা ভূত, কিউট ভূত। তাই যদি হয় তাহলে তুমি তোমার ক্ষমতা দিয়ে বলো যে সে কোথায় আছে। সেটাই তো খুঁজে পাচ্ছি না স্যার, কি জানি কোন আলিবাবার গুহার মধ্যে সেঁধে আছে। হ্যাঁ, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি আজকে ওকে খুঁজে বার করবই। এক্সকিউজ মি দাদা, হ্যাঁ বলছি একে কি কোথাও এই রাস্তাঘাটে চলতে হাসতে এই দেখেছেন আশেপাশে? আই কে রে, ভাঙ এখান থেকে, ঘুমোতে দে।
কোথায় লুকিয়ে আছিস রে বাঁধন? উফ, বাবারে বাবারে বাবা, শহর তো পুরো খুঁজে ফেলেছি। যাই, এবার একটু জঙ্গলে যাই। আরে পেয়ে গেছি। ঢিঙ্কি ঢিঙ্কি। কে ভাই তুমি? তুমি আমাকে সত্যি দেখতে পাচ্ছো? মানে ওই দেখো, আমার শরীরটা ওখানে পড়ে আছে। আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। আমার বাইক এই গাছটায় ধাক্কা মারলো আর আমি অমনি মরে গেলাম। কেউ আমাকে দেখতে আর শুনতে পাচ্ছে না। আরে কোনো চিন্তা করবে না ভাই, যতদূর আমি বুঝতে পারছি তোমার আত্মা তোমার শরীরটাকে ছেড়েছে, কিন্তু তুমি মরনি। আমি এক্ষুনি তোমাকে তোমার শরীরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। কি জানি কি হচ্ছে। এই তুমি না যেও না শোনা, তুমি এখানে একটু ওয়েট করো। আমি আমার জেঠুকে দিয়ে তোমার কুষ্ঠিটা একটু বিচার করিয়ে আসছি। তোমরা সবাই কেমন আছো? কি রে লন্নু, তুই আবার এসেছিস? জেঠু, আমার সোনা জেঠু গো, ওই হতভাগ্য লোকটার কুষ্ঠিটা একটু দেখে দাও না গো। ওর আত্মাটা পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার বদলে গাছের তলায় কেন বসে আছে? আমি অনেক চেষ্টা করেছি ওর আত্মাটাকে গুতিয়ে ওর শরীরে ঢুকিয়ে দিতে, কিন্তু হলোই না। দাঁড়া, দেখছি। যেই গাছে ধাক্কা খেয়ে ও মরেছে, ওকে সেই গাছের নিচে শুইয়ে ওর শরীরে আত্মাকে প্রবেশ করালে তবেই ওর আত্মা শরীরে ঢুকবে, তাহলেই ও আবার বাঁচতে পারে। বুঝে গেছি জেঠু, আর কিছুক্ষণে পরেই আমার পুণ্যের খাতাটা একটু চেক করবে, সেটা করে হু হু করে বাড়বে। টাটা জেঠু। আরে ভাই, কি হলো? ওনার ছেলে কই? আমার খুব ভয় করছে বাবা। আমার ছেলেটা ভালো আছে তো? লালা ইজ হিয়ার, নো চিন্তা, নো ফিয়ার। চলুন আপনারা। মা, মা আমি এখানে। মা, একটু অপেক্ষা করো সোনা, এখন শুধু আমিই তোমাকে দেখতে পাচ্ছি। কার সঙ্গে কথা বলছো তুমি? ওই দেখুন বুড়িমা, ওই হচ্ছে আপনার ছেলের মোটরসাইকেল এবং তার শরীর। বাচ্চা আমার, আহারে তোর কি হয়েছে বাচ্চা? বুড়িমা, বুড়িমা আপনি কিচ্ছু চিন্তা করবেন না, শুধু শরীর থেকে কারেন্টটা ফুস হয়ে গেছে। আমি এক্ষুনি সব ঠিক করে দেব, শুধু ইমোশনাল সিন করবেন না প্লিজ। এই কম্পাসটার মধ্যে কি দেখছো? আরে স্যার, আমাকে একটু ফোকাস করতে দিন না, লেট মি ডু মাই জব। হ্যাঁ, এটাই সঠিক দিশা। তুমি ওটা কি করছো ভাই? ওর নাকের মধ্যে দেখছোটা কি? আমার ছেলে ঠিক হয়ে যাবে তো বাবা? বুড়িমা, উফ স্যার, লুল্লুকে নিজের কাজটা করতে দিন না, এ এক্ষুনি ঠিক হয়ে যাবে।
বাবা, তুই তো আমার শেষ জীবনের ভরসা ফিরিয়ে দিলি। জানি না তুমি না থাকলে আমার যে কি হতো। তুমি তো লাজবাব ভাই। শুধু আশীর্বাদের উপরে আশীর্বাদ, লটস অফ আশীর্বাদ করে যান, যাতে পুণ্যের খাতা ছাপিয়ে যায়।